ইসরায়েলকে লক্ষ্য করে বিশাল সামরিক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইয়েমেন। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, আশদদ বন্দর এবং আশকেলনের একটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে ইয়েমেনি ব্যালিস্টিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে এখন এক নতুন মাত্রায় পৌঁছেছে, এই হামলাই তার বড় প্রমাণ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, একযোগে ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাঠানো হয় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। বেন গুরিয়ন এয়ারপোর্টে সরাসরি আঘাত হানে ইয়েমেনি হাইপারসনিক মিসাইল, যার গতিবেগ শব্দের চেয়ে কয়েক গুণ বেশি, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ইসরায়েল গত কয়েক সপ্তাহ ধরে ইয়েমেনের বিভিন্ন শহরের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল, তবে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতায় সে পরিকল্পনা কার্যকর হয়নি। ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইয়েমেনের আকাশ সীমায় প্রবেশ করেছিল, কিন্তু সেগুলো বাধা পেয়ে পিছু হটে যেতে বাধ্য হয়। কোনো শহরে ইসরায়েল সফলভাবে হামলা চালাতে পারেনি। এই পরিস্থিতির প্রেক্ষিতে ইয়েমেন তাদের প্রতিরোধমূলক হামলা শুরু করে, যা শুধু প্রতিশোধ নয়, ছিল কৌশলগত বার্তা বহনকারী। ইসরায়েল যদি আগুন ছড়ায়, তাহলে সেই আগুন ছড়িয়ে পড়বে তার হৃদয় পর্যন্ত। ইয়াহিয়া সারি আরও বলেন, আমাদের ড্রোনগুলো দখলকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলো থামাতে পারেনি। এই বক্তব্য শুধু একটি সফল অভিযানের ঘোষণা নয়, এটি ছিল এক প্রতিরোধী বার্তা। ইসরায়েলকে আঘাত করলে তার মূল্য দিতে হবে। বেন গুরিয়ন এয়ারপোর্ট, আশকেলনের বিদ্যুৎ কেন্দ্র এবং আশদদ বন্দর, এই তিনটি স্থাপনায় ইসরায়েলের ভেতরের কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। যেখানে সরাসরি হামলা চালিয়ে ইয়েমেন একদিকে দেখিয়েছে তাদের পাল্টা হামলার সক্ষমতা, অন্যদিকে গোটা অঞ্চলকে মনে করিয়ে দিয়েছে ইসরায়েল এখন আর নিরাপদ দূরত্বে নেই। ইয়েমেন এই হামলার কারণ হিসেবে শুধু নিজেদের ভূখণ্ড রক্ষাকে নয়, বরং ফিলিস্তিনের জনগণের প্রতি প্রতিশ্রুতিকে সামনে এনেছে। ইয়াহিয়া সারি স্পষ্ট ভাষায় বলেছেন, এই হামলা শুধু আমাদের বিরুদ্ধে নয়, বরং ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষার লড়াই। আমাদের প্রতিরোধ চলবে এবং আক্রমণ আরও জোরালো হবে। যুদ্ধ এখন আর সীমিত কোনো সংঘাত নয়, এটি এখন এক অঞ্চলভিত্তিক প্রতিরোধ আন্দোলনে রূপ নিচ্ছে। ইয়েমেন, হিজবুল্লাহ, সিরিয়া ও ইরান, এই চতুর্মুখী চাপে ইসরায়েলের কৌশলগত দিক থেকে চরম সংকট তৈরি হয়েছে। এই হামলার পরে ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে তা এখনও স্পষ্ট নয়, তবে এটা স্পষ্ট হয়ে গেছে, ইয়েমেন, যা একসময় শুধুই ড্রোন আর সীমিত পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেই দেশই হাইপারসনিক মিসাইল দিয়ে আঘাত হানছে তেল আবিবের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েল যদি আবার ইয়েমেনের দিকে তাকায়, তাহলে কি আরও বড় কিছু অপেক্ষা করছে? এই যুদ্ধ আর গাজার সীমান্তে সীমাবদ্ধ নয়, এটা পৌঁছে গেছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে, আশদদ বন্দরে, আশকেলনের বিদ্যুৎ কেন্দ্রে। আফরিদা ইফরাত, নিউজ 24।